হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো গত ৩-৪ দিন ভালো ছিলাম না, তার জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তোমাদেরকে। তো আজকে সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো, আমার মতো অসুস্থ কেউ হও নাই। আর যদি কেউ অসুস্থ হয়ে থাকো সেটা আমাকে কমেন্টে জানিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁপে ভাজির রেসিপি। পেঁপে ভাজি করব, সেই ভাজির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভাজি জিনিসটা কম বেশি আমরা সবাই পছন্দ করি, ছোট থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করি। তো আশা করতেছি আমার আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি বক বক না করে মেন কাজে চলে যাই, রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো রান্নায় চলে যাই। তো এখন আমি এই পেঁপেটাকে কেটে নিব। তো চলো পেঁপেটা কাটি। আমি রান্নাঘরে চলে আসছি। এই যে পেঁপেটাকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি, পেঁপেটাকে কাটা শেষ ধুয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা মরিচ কুচি করে। তো এখানে নিয়েছি আমি 7-8টার মতো শুকনো মরিচ, আর আদা বাটা, রসুন বাটা আর জিরার গুঁড়া, এগুলো দিয়ে এখন আমি ভাজিটা বসিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো, এখন আমি ভাজিটা বসিয়ে দিব, দেখতে থাকো। এই কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি শুকনো মরিচগুলো এখানে দিয়ে দিব। শুকনো মরিচগুলো পরে কি জন্য দিলাম, সাথে দিলে মরিচ তো আগে হয়ে যায়, তো মরিচগুলো বেশি একটা পুড়ে যাবে, তার জন্য মরিচগুলো একটু পরে দিবেন। এখানে কাঁচা মরিচগুলো এখন দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর আমি আবারও এটাকে ভালো করে একটু ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এখানে আদা বাটা, সামান্য রসুন বাটা দিয়ে দিব এখানে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিব। তো এই পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিব সামান্য। হলুদের গুঁড়িটা দেওয়ার পর আমার মশলাগুলো ভেজে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিব। তো পেঁপেগুলো দেওয়ার পর সেভাবে ভালো করে নেড়ে নিতে হবে।
এখন আমি এই পর্যায়ে এখানে লবণ দিয়ে দিব উপরে পরিমাণ মতো। লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। আমার নেড়ে নেওয়া শেষ। তো এই ভাজিটাকে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো 5 মিনিটের ভিতরে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে লাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে আসলাম 5 মিনিট পর। তো আমি 5 মিনিটের ভিতরে কিন্তু আরও 2-3 বার নেড়ে দিয়েছি। তো তোমরা আবারও ভালো করে নেড়ে দিবে এইভাবে। এইভাবে আবারও ভালো করে নেড়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে দিব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আসলাম 5 মিনিট পর। তো ভাজিটা এর মধ্যে আরও 2-3 বার নেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ভাজিটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দেখে নিব যে পেঁপেগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি এটাকে আর একটু ভালো করে একদম নরম হয়ে সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো ভাজিটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো চলে আসলাম 5 মিনিট পর। এখন আমার ভাজিটা পুরোপুরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভাজিটাকে নামিয়ে ফেলবো। চলো আমি নামিয়ে পরিবেশন করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই তো আমার ভাজি হয়ে গেছে। এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত। তো তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। তো এই ভাজিটা এখন গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেলে খুবই ভালো লাগবে। তো তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবা। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।